বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামালের বয়স 18 ছুঁতে এখনও বাকি, কিন্তু তার ফুটবল দক্ষতায় যেন বয়সের কোনো ছাপই নেই। এই বয়সে সে যে কীর্তি গড়ে চলেছে তা অবিশ্বাস্য। আর আজকের ম্যাচে তার নাম আরও একবার সোনালী অক্ষরে লেখা হলো। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার রেকর্ড তার নামেই উঠল। শুধু তাই নয়, এই ইতিহাস তিনি গড়েছেন রোজা রেখেই। আজকের ম্যাচে বার্সেলোনা এবং বেনফিকার মধ্যে রোমাঞ্চকর এক লড়াই চলছিল। শুরু থেকে বার্সেলোনা ছিল অপ্রতিরোধ্য। ম্যাচের 11 মিনিটে দারুণ এক পাস দিয়ে রাফিনিয়াকে গোল করতে সাহায্য করেন ইয়ামাল, কিন্তু সেই গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র 2 মিনিট পর বেনফিকা সমতায় ফেরে, কিন্তু বার্সেলোনার তরুণরা থেমে থাকেনি। খেলার 27 মিনিটে দুর্দান্ত এক শটে সোজা গোলরক্ষকের মাথার উপর দিয়ে বলটি জালে জড়ান। এই গোলের সঙ্গে সঙ্গে লামিন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নাম লেখালেন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়ে। তবে শুধু লামিন নয়, ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন রাফিনিয়াও। ব্রাজিলিয়ান এই উইঙ্গার তার জোড়া গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জার্সিতে 11 গোল করেছেন। এই রেকর্ডটি ছিল আগে নেইমারের। তিনি 2014-15 মৌসুমে 10টি গোল করেছিলেন, কিন্তু এবার রাফিনিয়া সেই রেকর্ড ভেঙে ইতিহাসে নিজের নাম লেখালেন। তার এই রেকর্ডটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরো বার্সেলোনার জন্য এক অসাধারণ মুহূর্ত। এদিন বার্সেলোনা মাঠে ছিল একেবারেই আক্রমণাত্মক। ম্যাচের 42 মিনিটে আবারও একটি গোল করে তারা তাদের জয়টা সহজ করে নেয়। আলেহান্দ্রো বালদে মাঝমাঠ থেকে বল নিয়ে রাফিনিয়াকে দিলে রাফিনিয়া তার দারুণ ফিনিশে গোল করেন। তারপর দ্বিতীয়ার্ধে খানিকটা গুটিয়েছিল বার্সেলোনা, কিন্তু তাদের খেলায় একটুও কমতি ছিল না। বলকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা প্রতিপক্ষকে একটুও সুযোগ দেয়নি। তরুণরা নিজের সব শক্তি দিয়ে দলকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তুলে নিয়ে গেলেন।